উঠে যাও, এই নাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে স্বাগত। তা দেখো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটি শুরু করে দিলাম। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক কমেন্ট করে দিও, আর একটু ভালোবাসা দিয়ে যেও বন্ধুরা। এর থেকে বেশি আর কিচ্ছু চাই না আমি তোমাদের থেকে। তা দেখো, বাসি জামাটা চেঞ্জ করব বলে সবার প্রথমেই কিছু বাসন আর কি ছিল, আগের দিন রাতে আর ভালো লাগছিল না, যেহেতু একটু জলের সমস্যা বলেই আর কি বেশি অসুবিধা হচ্ছে এখন আমার বাসন কোসন মাজার জন্য। তা আজকে দেখো, আমাদের তো সবসময় দাঁড়িয়ে মাজার অভ্যেস, তা বাইরে আর গেলাম না, এক বালতি জল নিয়ে এগুলোকে মেজে পরিষ্কার করে নিই। বড় চলে যাবে দোকানে, এরপরেই আর কি চা করে নেব, একটু চা খেয়ে নেব। আর দেবে সকাল সকাল আর কি আমাদের অভ্যেস একটু চা খাওয়ার আর কি, সেটাই করব। তবে তোমরা কিন্তু আমার সাথে থেকে বন্ধুরা পুরো ব্লগটি দেখো, আশা করছি ভালো লাগবে। তা দেখো, চাটা খেয়ে নিয়ে বর বেরিয়ে যাবে বলে একটু আম আর মুড়ি দিলাম। আম সেভাবে এবার খাওয়া হয়নি জানো তো, যেহেতু বরের সুগার আর নানান সমস্যার বলেই খাই না। আর এই যে জলটা ফুটিয়ে আমি প্রত্যেক দিন ঘরের মধ্যে রেখে দিই, আর যেহেতু ধরো এসি চলে, একটা ঠান্ডা ভাব থাকে, জলটাও বেশ ঠান্ডা হয়ে যায়। আর কি করব বলো, মানে জল ঢালতে গিয়ে দেখি একটা পোকা পড়ে আছে, সেটাকে আর দেওয়া যায় বলো? আমার পুরো জলটাই নষ্ট হয়ে গেল। আবার ফোটাতে হবে, কিন্তু দেখো নষ্ট হয়ে গেছে, ঠিক আছে ফোটাবো, সবই ভালো, কিন্তু ওই যে ঠান্ডা হওয়াটা কিন্তু ভীষণ সমস্যা হয় জানো তো। আর গরমকালে দেখবে খুব চটজলদি ঠান্ডা হয় না। তা দেখো বন্ধুরা, আমি কিন্তু ঘরদোরগুলো মোছা শুরু করে দিলাম। ঘরদোরগুলো মুছে নিয়ে একেবারে রান্নায় মানে করতে থাকবো আর কি। রান্না তো করতেই হবে বলো। আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম, চাল দিয়ে দিচ্ছি ভাতে, যেহেতু আমাদের সকালে সবারই এক মুঠো করে ভাত খাওয়ার অভ্যেস। আর বাসনগুলো না একটু গুছিয়ে নেব, জায়গায় রেখে দেব, রেখে দিয়ে কাজকর্ম, এই সারাদিনের কাজকর্ম চলবে। আর এত গরম, একদম সত্যি ভালো লাগে না। দেখো আমার কি অবস্থা, মানে আমি যেন ঘেমে একদম নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছি দিন দিন। আর এত গরম কারোরই ভালো লাগে না, আমার বলে না, প্রত্যেকেরই। এই যে বন্ধুরা, আজকে এইসব রান্না করব। ফুলকপি কেটে বয়েল করে নিয়েছি, চিচিঙ্গা কেটে নিয়েছি, মশলাও করে ফেলেছি, সমস্ত কাজ মোটামুটিভাবে একটু আগিয়ে ফেলেছি। দেখবে মশলা বলো তরকারি সমস্ত রেডি করে নিয়ে না যদি আমি রান্নাটা বসাই, ঝটফট কিন্তু হয়ে যায় জানো তো। আর আজকে ফুলকপির ঝোলটা, ফুলকপি এই গরমের মধ্যে মানে আজকে প্রথম ধরতে পারলো খেয়েছি, অসাধারণ খেয়েছি, কি বলবো আর বন্ধুরা, খুব ভালো খেয়েছি জানো না। তা দেখো, এখানে ফুলকপিটাও বসিয়ে দিলাম, একটু মশলা দিয়ে কষিয়ে। এখানে তো কিছু না সেরকম, আদা জিরে ধনের গুঁড়ো, আমি যেমন খাই ধনের গুঁড়োটা, কাঁচা লঙ্কা দিয়ে একটু গরম জল দিয়ে, উষ্ণ গরম জল করে রাখি আর কি, সেটা দিয়ে বসিয়ে দিলাম। এদিকে তরকারিটাও হতে থাকবে, আর আমি চিচিঙ্গাটাও ভাজা করে নেব। আজকে এইসবই রান্না করব, খুব বেশি দেখবে বন্ধুরা গরমের এদিকে যেমন গরম, আর এদিকে তো মানে সংসারের সমস্ত কাজটা নিজেকে একা হাতে সামলাতে হয় বলো। পেরে উঠি না মাঝে মাঝে, কিন্তু করতে হয়, খেতে তো হবে, মানে মানুষকে বাঁচতে গেলে খেতে হবে। আর দেখবে খাওয়ার সময় মানে সমস্ত ক্লান্তি আমরা যখন খেতে বসি না, একটু যদি রান্নাবান্নাগুলো ভালোও না হয় না, তখন সত্যি খারাপ লাগে জানো তো, একদম ভালো লাগে না। আর এই কম তরকারি করি, তার মধ্যে যদি টেস্টি না হয়, মানে সত্যি ভালো লাগবে না। বড় একটু আমার থেকে বেশি অপছন্দ করবে খারাপ হলে। তা দেখো, এখানে ফুলকপিটাও হয়ে গেল, একটু গরম মশলা দিয়ে দিলাম নামানোর সময়। বললাম না, যার জন্য আজকে দারুণ হয়েছে খাওয়াটা। আর এই যে এদিকে দেখো, চিচিঙ্গা ভাজাটাও মানে প্রায় হয়ে গেছে বললেই হবে। একটু লবণ, আমি চিচিঙ্গা প্রথমে লবণ দিই না, কেন বলো তো, পুরোটা জল শুকিয়ে নিই, তারপরে এই যে লবণ হলুদ দিয়ে বেশ একটু ভাজা ভাজা করে নেব। আর এদিকে দেখো, এই যে ফুলকপি দিয়ে আমি সকালে টিফিনটা আজকে করেছি, মানে খেয়েছি নিজে, খুব ভালো খেয়েছি। বললাম না, সকালে আমাদের সবারই ভাত খাওয়ার অভ্যেস, আমার বর মেয়েরও সবারই, তিনজনেরই ভাত খাওয়ার অভ্যেস। তা বন্ধুরা, আমি এখানে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। তো দেখো, খাওয়া দাওয়া করে নিয়ে, এটা আর কি আমার জল, এখনও বরের জল কিচ্ছু বসানো হয়নি। প্রথমে আমার জলগুলো একটুখানি ঢেলে নিই বোতলে, তারপরে বরের জলটা ফোটাতে হবে, ফোটালে তো আর ঢালতে পারবো না, আবার সে ঠান্ডা হবে। তারপরে কিছুটা জল ঢেলে নিয়ে, যেমন ধরো নাহলে ভাগাভাগি না করে রাখলে না মিশে যায়, জল খেতেও খুব সমস্যা হয়, কখনো কখনো নিজেই চিনতে পারি না কোনটা বরের কোনটা আমার, এত কষ্ট করে ফোটাই, এরকমই অবস্থা। এই দেখো বন্ধুরা, চিচিঙ্গা ভাজাও কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না প্রায়। এবার ধরো কাজ টাজ করে স্নান করে পুজো করতে হবে। আজকে আবার বর বলেও গেছে একটু তাড়াতাড়ি বাড়িতে আসবে,
আমার রান্নাও হয়ে গেল। এবার বাসনগুলো সমস্ত কিছু একদম মেজে পরিষ্কার, রান্নাঘরটা পুরো পরিষ্কার করে ফেলবো। রান্নাঘরটা দেখবে, রান্না আর পুজোটা আমার মনে হয় সবার আগে পুজোটা করে ফেলতে পারলে একদম মানে নিজেকে অনেকটা ফ্রেশ লাগে। তারপর তো এই যে রান্নাঘরে এসে দেখো সবাইকে, আমার একা না, প্রত্যেকটা বাড়ির বউদেরই এই কাজগুলো করতে হয়। আর আমি যেন ঘেমে একদম চুর হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না, এত গরম পড়েছে। তাই দেখো একটু জল এসছে না, আবার জল তুললাম জানো তো ট্যাঙ্কিতে। এই জলটা আসলে রাস্তা কলে তখন আবার একটু ওঠে কাজ করতে, তখন আমার খুব সুবিধা হয়। আর এত গরম দেখো, আমি আবার মুখে চুখে একটু জলও দিয়ে নিলাম। নিজে বললাম না ভীষণ গরম লাগছে, হাঁপিয়ে যাচ্ছি। আর এদিকে বরের জন্য এক গামলা আবার জল ফুটাতে বসিয়ে দিলাম। জলটাও ফুটতে ফুটতে এদিকে আমার বাসন মাজাগুলোও কমপ্লিট হয়ে যাবে। বেশ তাড়াহুড়ো করে হয়ে যাচ্ছে, কেননা জলটাও এসছে, ট্যাঙ্কিতে জলটাও উঠেছে। এবার শান্তি মতো কাজ বলো, স্নান বলো, সব করতে পারবো। আর ওই মাপা জলে তো অভ্যেস নেই কাজ করা, আর ভীষণ সমস্যা হয় মাপা জলে কাজ করতে গিয়ে। তো রান্নাঘরটা একদম দেখো বাসন টাসনগুলো কমপ্লিট করেই আমি বেসিনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এবার স্নান করতে চলে যাব একদম। বন্ধুরা কে কে এরকমভাবে কাজ করে বলো তো আমার মতন? আশা করি সবাই করে, তাও আমি একটু জিজ্ঞাসা করলাম, মানে ইচ্ছে হলো, কেউ কিছু মনে করো না। কখনো যদি আমার ভিডিও কারোর কাছে মানে কোথাও কোনো অংশ যদি একটু খারাপ লেগে থাকে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও, সেই জায়গাটা তাহলে আমি ঠিক করতে পারবো। তাহলে দেখো কিছুটা আবার কাঁচা ধোয়া করে নিলাম, জল এসছে বলে। বললাম না এখন একটু মনের আনন্দে কাজকর্মগুলো করে নিতে পারবো। কাঁচা ধোয়া করে এবার এগুলোকে মেলে দিয়ে, আর একটু জিরে রোদে দিয়েছিলাম জানো তো, শুকিয়ে গেছে একদম। কালকে ধুয়ে দিয়েছি, 2 রোদ খাইয়ে নিলাম। খাইয়ে নিয়ে এবার একটু কৌটোয় ঢেলে নেব। তা আমার এটা বরাবরই অভ্যেস, জিরে বলো, পাঁচফোড়ন যাই আসুক না কেন, মশলাপাতিগুলো সমস্ত কিছু ধুয়ে রোদে দিয়ে দিই। বললাম না বর চলে আসবে, তো এসিটা একটু না বলছে হাওয়াটা কম হচ্ছে, কি জানি একটু ধুলো জমেছে কিনা সেটা একটু দেখবে। কি জিনিস বলো বন্ধুরা, এমন একটা জিনিস বেরিয়েছে, মানে এত গরমে কত আরাম দেয় আমাদের শরীরকে, তাই না? ভালো মন্দ জানি না, তবে এই জিনিসটা দেখবে প্রত্যেকের ঘরে ঘরে হয়ে যাবে, নইলে কেউ আসতে পারবে না। অন্ততপক্ষে ঘুমটা তো একটু শান্তিতে হবে, তাই না? তা দেখো বর নিজে হাতে পরিষ্কার করে এনে আবার নিজে হাতেই লাগিয়ে দিচ্ছে। এই কাজটা সে নিজেই করে, এই কাজগুলো আমি পারবো না, আর ধরার চেষ্টাও করি না কখনো। একবার পরিষ্কার করতে এনেছিল লোক ডেকে, তখন দেখে নিয়েছে, তারপর থেকে সে নিজেই এই কাজটা করে। বলে গে শুধু শুধু আর ডাকবো, ওরাও বলে গেছে তোমরা এই কাজটা করেই নিতে পারবা, আমাদের ডাকতে হবে না। তারপর থেকে আর ডাকে না, সে নিজেই করে। তাই বললো যে না পরে এবার পুরোটা পরিষ্কার করে নেব লোক দিয়ে, সেগুলো তার আমরা পারবো না। সে আবার যখন পয়সারও ব্যাপার থাকে, তা আজকে এইটুকুই সে করে নিল। যাই হোক হাওয়াটা তো একটু ভালো হবে। কিছু বেশি ধুলো জমেনি, কিন্তু অল্পই জমেছে। দেখো পুরোটা বর ঠিকঠাক করে, শুধু আমি একটু হেল্প করে দিলাম, আর কিছুই না। সে আবার দেখে টেকে নিচ্ছে কতটা ঠিকঠাক হয়ে লাগিয়েছে আর কি। কিছুটা কাজ সংসারে দেখবে সবাইকে মিলেমিশেই করতে হয়, তাই না বলো? বর বলছে আমাকে একটু বাঙ্গিটা কেটে দাও, তারপরে স্নানে যাব, তাই কেটে দিলাম। তা চলো বন্ধুরা আজ এই পর্যন্তই। তা আমরা বাঙ্গিটাও খেয়ে নিই। তা তোমাদেরকে বলছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও, ভালোবাসা দিও। আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে।